আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি জানি যে আপনারা অনেক ভালো আছেন, অনেক সুখে আছেন। তবে এতটুকুও জানি যে আপনারা এত ভালো নেই বা এত খারাপ নেই, যেটার কারণে কিনা অনেক সমস্যা হতে পারে। তবে হ্যাঁ, আপনারা হয়তো খুব বেশি ভালো নেই, এটা আমি খুব সুন্দর করে জানি। আর সেটা জানানোর জন্যই আমি আপনাদের সামনে এসেছি কিছু কথা বলার জন্য। ধরেন, আমাদের দেশে বর্তমানে যে সমস্যাটা চলছে সেই সমস্যার ব্যাপারে আমরা সবাই অবগত আছি। আছি কি না? আছে। তো আমরা শুনেছি যে আওয়ামী লীগ নামক যে একটা দল আমাদের দেশে আছে, তারা নাকি আমাদের দেশকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি সম্মান করে, অনেক বেশি শ্রদ্ধা করে। তারা নাকি অনেক দেশপ্রেমিক। তো আজকে আমি একটা কথা বলতে চাই, যারা দেশপ্রেমিক ছিল, আওয়ামী লীগের যে দেশপ্রেমিকগুলো ছিল, তারা আজকে কোথায়? তারা কি এই ক্রান্তি লগ্নে দেখতে পাচ্ছে না যে আমাদের দেশটা অনেক সমস্যার মধ্যে আছে? আমাদের দেশটাকে বাঁচানো উচিত। যদি এমন হয় যে তারা জানে যে আমাদের দেশে সমস্যা চলছে, এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদের অবশ্যই সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে। কিন্তু আমরা কি করছি? কেউ কেউ এই সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছি, আবার কেউ কেউ দাঁড়াচ্ছি না। তবে যারা গলা জোর করে বলতো যে আমরা দেশপ্রেমিক, আমরা ছাড়া কোনো দেশপ্রেমিক নেই, আজকে আমরা সেই সব মানুষগুলোকে খুঁজে পাচ্ছি না। কেন খুঁজে পাচ্ছি না? আজকে তারা দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে। শুধু চলেই যায়নি, তারা রেখে গেছে এদেশের যত ঋণের বোঝা সেগুলো রেখে গেছে। তো আজকে যদি সেই মানুষগুলো ঋণের বোঝাটা না রেখে আমাদেরকে সুন্দর একটা দেশ রেখে যেত, যে সুন্দর দেশে আমরা সুন্দর মতো চলতে পারবো, সুন্দর করে কথা বলতে পারবো, সবার সাথে টক্কর দিয়ে চলতে পারবো, তাহলে আমার মনে হয় যে জিনিসটা খুব ভালো হতো। আজকে তারা মুখে মুখে বলে গেছে যে আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের জন্য সব কিছু করতে পারি, দেশের মানুষের জন্য সব কিছু করতে পারি। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে তারাই আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছুই করছে না। দেশ এবং দেশের মানুষ দুটোই পিছিয়ে আছে খুব মারাত্মকভাবে। আমাদের দেশ থেকে বিগত 15 বছরে 94 বিলিয়ন ডলার চুরি হয়ে গেছে, মানে পাচার হয়ে গেছে। আর আমাদের দেশে ঋণের পরিমাণ বুঝতেই পারছেন, 93 বিলিয়ন ডলার। তাহলে ঋণ এবং পাচার, এই দুইটা জিনিস যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে 94 বিলিয়ন ডলার পাচার হয়েছে, আর ঋণের পরিমাণ 93 বিলিয়ন ডলার। তো ঋণ আর পাচার দুইটাকে যদি আমরা প্লাস মাইনাস করি, তাহলে আমাদের হাতে আরও 1 বিলিয়ন ডলার থাকতো, যেটা আমাদের দেশ পরিচালনার জন্য এনাফ হয়ে থাকতো। কিন্তু আজকে আমরা সেই পরিমাণ টাকাটা আমাদের হাতে নেই, পাচার হয়ে গেছে। কারণ এই পাচারের টাকা আমাদের দেশের রাজনৈতিক সংগঠন নিয়ে দেশের বাইরে রেখে দিয়েছে, দেশের বাইরে বাড়ি গাড়ি করেছে, কত কিছু করেছে। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা সাধারণই রয়ে গেছি। আর আমাদের ইনকামের পরিমাণ বাড়েনি, বরং আমাদের দেশের দ্রব্যমূল্য অনেক হারে বেড়ে গেছে, যেটার কারণে আমাদের চলতে কষ্ট হচ্ছে। তো দয়া করে আমি সবিনয়ভাবে বলবো, আমাদের দেশের যেসব দেশপ্রেমিক ছিলেন, যারা গত টার্মে সরকার ছিলেন, যারা রাজনীতি করেছিলেন, এমপি মন্ত্রী ছিলেন, তারা যেই পরিমাণে টাকা নিয়ে চলে গেছেন, আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করছি, দেশের এই ক্রান্তি লগ্নে আপনারা আপনাদের সেই পাচারকৃত টাকাগুলো বাংলাদেশকে ফেরত দিয়ে বাংলাদেশের উন্নয়নে সাহায্য করুন। বাংলাদেশের মানুষের এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনারা এগিয়ে আসুন। তাহলে বাংলার মানুষ অ্যাটলিস্ট এতটুকু বুঝবে যে আমাদের দেশের মানুষ আজ যাই করুক, আমাদের বিপদের সময় পাশে ছিল। সেটা আওয়ামী লীগ হোক আর আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন হোক, এই 14 দলের মানুষ যদি একত্রে এগিয়ে আসে,
তাহলে আমাদের দেশের জনগণ অ্যাটলিস্ট এতটুকু ভেবে শান্তি পাবে যে আমাদের দেশের রাজনৈতিক সংগঠনগুলো আমাদের এই ক্রান্তি লগ্নে আমাদের সাথে ছিল, আমাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। তো সেই কারণে আমি সবাইকে একযোগে বলবো যে আপনারা যারা এদেশ থেকে টাকা পাচার করে বিদেশে দিয়ে চলে গেছেন, তারা প্লিজ টাকাগুলো ফেরত আনুন এবং আমাদের দেশের উন্নয়নে সাহায্য করুন। দেখবেন আমাদের দেশটাও একদিন মালয়েশিয়া হবে, সিঙ্গাপুর হবে, আমেরিকা হবে, ইংল্যান্ড হবে। শুধু তাই না, আমাদের দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং পলিটিক্যালভাবে। যদি আমরা একটা সুস্থ মস্তিষ্কে চিন্তা করি, যদি আমরা সুস্থ মস্তিষ্কে রাজনীতি করার চেষ্টা করি, তাহলে আমাদের দেশের মতো রাজনীতি ওয়ার্ল্ডে আর কোথাও হবে বলে আমার মনে হয় না। আমি সব থেকে একটা জিনিস বেশি পছন্দ করি, সেটা হচ্ছে গণতন্ত্র। আমি গণতন্ত্রটা আমার মায়ের মতো বিশ্বাস করি, আমার মাকে যেভাবে বিশ্বাস করি আমি গণতন্ত্রটাকে সেমভাবে বিশ্বাস করি। কারণ একটা দেশে যখন গণতন্ত্র চালু থাকে তখন আমি রাস্তায় দাঁড়িয়ে যে কোনো দলের বিরুদ্ধে, যে কোনো দলের প্রধানের বিরুদ্ধে, যে কোনো মানুষের বিরুদ্ধে কথা বলতে পারি। যেমন গণতন্ত্র বলতে কি বোঝায়? গণতন্ত্র বলতে বোঝায় আমাদের দেশের বর্তমান প্রেসিডেন্ট আছে ডক্টর ইউনূস সাহেব। আমি ইউনূস সাহেবকে বলবো যে ইউনূস সাহেব, আপনি এই কাজটা খারাপ করেছেন, আপনি বেয়াদব লোক, আপনি এই কাজটা সমাধান করুন, আপনার এই কাজটা করা উচিত হয়নি, আপনি একটা বেয়াদব লোক, আপনি চরম অশিক্ষিত মানুষ, আপনি মূর্খ মানুষ, আপনি সুদখোর, আপনি দুর্নীতিবাজ। সব কিছু আমরা রাস্তায় দাঁড়িয়ে তাকে বলতে পারবো। এটা হলো গণতন্ত্র। এবং এই কথার সে যদি কোনো প্রতিবাদ না করে সে চিন্তা করে যে হ্যাঁ আমি ভুল করেছি, আমার এই ভুলের সমাধান দরকার, তাহলেই কেবল রাজনীতি মানে গণতন্ত্রটা টিকে থাকে। এই গণতন্ত্র আমাদের টিকিয়ে রাখতে হবে। আবার যদি মনে করেন যে আমাদের দেশের সাবেক প্রাইম মিনিস্টার ছিল শেখ হাসিনা যখন প্রাইম মিনিস্টার ছিল তখন আমরা কেউ আমাদের মনের মতো করে কথা বলতে পারতাম না, না পারতাম তার বিরুদ্ধে কথা বলতে, না পারতাম তার বাবার বিরুদ্ধে কথা বলতে, না পারতাম দেশ সম্পর্কে কথা বলতে। এটাকে বলে একনায়কতন্ত্র। তো আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমরা সারা জীবন গণতন্ত্র দেখে এসেছি, গণতন্ত্র পছন্দ করে এসেছি। আর আজকে যদি আমরা একনায়কতন্ত্র দেখি তাহলে আমাদের খারাপ লাগে, আমাদের দেশের জনগণের খারাপ লাগে। তো আমি আমার দেশের জনগণকে বলবো, আপনারা যারা যেভাবে এগিয়ে এসেছেন, যেভাবে ইউনিটি তৈরি করেছেন, এই ইউনিটিটা সারা বছর আপনারা এক করে রাখুন এবং একসাথে থাকুন। দেখবেন আপনাদের এই ইউনিটি কেউ কোনোদিন ভাঙতে পারবে না। আর এই ইউনিটি যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আমাদের দেশে গণতন্ত্র চালু থাকবে এবং আমাদের এই গণতন্ত্র কেউ কখনো ছিন্ন করতে পারবে না। আমি এই কথা বলে আমার এই সংক্ষিপ্ত একটা ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এমন ভিডিও আরও তৈরি করতে পারি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য ভিডিওতে অন্য একদিন। আসসালামু আলাইকুম।